নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। মায়ের হাতের আরও একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি, পাউরুটি দিয়ে স্যান্ডউইচ। তো দেখো কিভাবে রেসিপিটা করা হচ্ছে। এখানে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে একে একে কুচনো ক্যাপসিকাম, তারপরে টমেটো কুচি, বেশ কালারফুল হবে তবে কিন্তু দেখতে ভালো লাগে, আর বাচ্চাদের জন্য তো ভীষণ একটা টেস্টি খাবার। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে কুড়োনো গাজর। গাজরটাকে মা ঘষুনির সাহায্যে ঘষে নিয়েছে। আর দেবে ঝাল পরিমাণ অনুসারে, আর দিয়ে দেবে স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে নাড়াতে হবে। তারপরে দিয়ে দেবে চিনি। তোমরা যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই রকম পরিমাণে দিয়ে ভালো করে নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না সবজিগুলো একটু হালকা সেদ্ধ সেদ্ধ হয়ে আসছে। এটা একটা ঘরোয়া চটজলদি রেসিপি। তো দেখো এখানে অলরেডি সবজিগুলো ভাজা হয়ে গেছে, আর ওই তেলের মধ্যেই দিয়ে দেবে দুটো ডিম, ফাটিয়ে দিয়ে দিল। এখানে আলাদা করে ভেজে নেওয়ার কোনো সিন নেই। এরমভাবে একটু ভালো করে ডিমটাকে নাড়াচাড়া করে নিচ্ছে। একটু অ্যাকচুয়ালি ঝুড়ো ঝুড়ো হবে, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। সন্ধেবেলায় যে আমরা একটা স্ন্যাক্স খাই, সেটা কিন্তু এই ধরনের রেসিপি করে বাড়ির সবাইকে খাওয়ালে ভীষণ প্রশংসাই পাওয়া যাবে। এবারে এর মধ্যে দিয়ে দেবে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োও কিন্তু ঝাল হয়, বাচ্চারা বা বড়রা যে যেরকম ঝাল খেতে পছন্দ করবে সেরকমভাবে করে দিলেই ভালো। তো ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিল মা। আমাদের কিন্তু পুর রেডি। এবারে পুরটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছে। তোমরা যারা এখনও আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো। এখানে দেখো একটা বোলের মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছে, আর দিয়ে দেবে নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নেবে। আর ডিম এমনি আমরা খেতে ভালোবাসি, ডিমের যে এরকম ধরনের রেসিপিও হয়, সত্যি মা এই ধরনের রেসিপিগুলো করে ভীষণ ভালো খেতে হয়। এবারে এর মধ্যে অ্যাড করে দেবে কর্নফ্লোর। কর্নফ্লোরটা 1 চামচ দিয়েছে, দিয়ে ভালো করে ফাটাতে হবে যাতে একটু ডেলা না থাকে। এবারে এর মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এটা জাস্ট কালারের জন্য, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, কোনো প্রবলেম নেই। তোমাদের যদি কোনো রেসিপি আমাদের চ্যানেল থেকে জানার থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করে জানিও যে তোমরা কী ধরনের রেসিপি দেখতে পছন্দ করছো। আমরা চেষ্টা করব সেই ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার। এখানে দেখো পাউরুটি নিয়েছে, পাউরুটিটা ব্রেড পাউরুটি নিয়ে ভালো করে 4 কোণা এরমভাবে কেটে নিচ্ছে, কারণ এই জায়গাগুলো শক্ত শক্ত হয়, তো খেতে মুখে বাজে লাগবে। তো দেখো এইখানে প্রত্যেকটা পাউরুটি এরকমভাবে কেটে নিল। এবারে একটা পাউরুটির মধ্যে এরমভাবে ভালো করে চেপে চেপে পুর ভরে, যত বেশি পুরটা পড়বে ততই কিন্তু মুখে খেতে ভালো লাগবে। তো প্রথমে একটু ফেটে ফেটে যাচ্ছিল, আরেকটা পাউরুটিতে মা তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছে। এইভাবে যদি চেপে চেপে একটা শেপ দিয়ে দিলেই হলো। এরকম ত্রিকোণ শেপ দিয়েছে, তোমরা চাইলে এরকম গোল শেপও দিতে পারো। এখানে যদি তোমরা জল ইউজ করতে চাও, জল দিয়ে যদি পাউরুটিটাকে চেপে বানানো যায় তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। তো পাউরুটি দিয়েও কিন্তু অনেক মজাদার রেসিপি বানানো যায়। এবারে দেখো ডিমের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিল ওটার মধ্যে চুবিয়ে বিস্কুটের যে গুঁড়ো সেইগুলোর মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছে যাতে একটু ক্রিস্পি ভাবটা থাকে। তো দেখো কত সুন্দরভাবে তৈরি করে নিচ্ছে। একটু ফেটে ফেটে যাচ্ছিল কারণ পাউরুটি এমনি নরম জিনিস। এবারে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পাউরুটিগুলো ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের পাউরুটি দিয়ে স্যান্ডউইচ রেসিপি। কেমন লাগলো অবশ্যই বন্ধুরা তোমরা জানাবে, আর প্লিজ তোমরা কমেন্ট করো যে তোমাদের এই রেসিপিগুলো ভালো লাগছে কিনা, তবেই আমরা বুঝতে পারবো।
আর বলার কথা রাখে না যে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে তোমরা ভুলবে না। তো দেখো ভাজা অলমোস্ট কমপ্লিট, একটু লাল লাল হয়ে এসছে, তুলে নিল। এইবারে আবার যে সেকেন্ড টাইম দুটো যে এক্সট্রা করা ছিল সেই দুটো এর মধ্যে দিয়ে দিল, আবার একটু ভাজা ভাজা হবে, ওটা নামিয়ে নিলে কমপ্লিট হয়ে যাবে আমাদের এই রেসিপিটা। তো বাচ্চাদের যদি টিফিনেও এই ধরনের রেসিপি করে দেওয়া যায় সকালবেলায়, ওরাও খুব আনন্দ সহকারে খাবে। তো দেখো কমপ্লিট হয়ে গেল। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ।